এই ভিডিওতে দেওয়া সমস্ত রকমের তথ্য একটি শিক্ষামূলক কোর্সের জন্য। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার পরামর্শ দেয় না এই ভিডিও। কোনো রকম বাড়িতে চিকিৎসা করার আগে আপনার ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, কেননা ডাক্তারের পরামর্শ না নিয়ে চিকিৎসা করলে এটি জীবন হুমকির সমস্যা হতে পারে। ধন্যবাদ টিম এনটি মেডিটিউব বাংলা। নমস্কার বন্ধুরা, মেডিটিউব বাংলাতে আরও একবার আপনাদের স্বাগতম জানাই। আজ কথা বলবো অট্রিন এক্সটি ট্যাবলেটের সম্বন্ধে, যেটি আয়রন সাপ্লিমেন্ট নামে পরিচিত। আজ জানবো এর ভেতরে কন্টেন্ট সল্ট কী আছে, আর কি কি আয়রন সাপ্লিমেন্ট পাওয়া যেতে পারে, কেমনভাবে নেওয়া যায়, কোন কোন পজিশনে নেওয়া যায়, কতদিন পর্যন্ত নেওয়া যেতে পারে, এটিকে নেওয়ার পরে কিছু সাইড এফেক্টস হতে পারে কিনা, সব কিছু আছে পুরো ডিটেলসে জানবো। পুরো ভিডিওর সাথে থাকুন, পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ আপনি যদি অর্ধেকটা জানেন তাহলে আপনার জীবনঘাতী সমস্যাও হতে পারে। চলুন দেখে নেওয়া যাক অট্রিন এক্সটি ট্যাবলেটের সম্বন্ধে পুরো ডিটেলস। অট্রিন এক্সটি ট্যাবলেট, যেটিকে প্রিজার ফার্মাসিউটিক্যাল কোম্পানির সাহায্যে মার্কেটে আনা হয়েছে, যেটি একটি প্রচুর প্রসিদ্ধ কোম্পানি। এই যে প্রিজার ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রচুর খুব ভালো ভালো মেডিসিনস বানান, এটিরই একটি প্রোডাক্ট অট্রিন এক্সটি ট্যাবলেট। এর ভেতরে কিছু কন্টেন্ট সল্ট মেশানো হয়েছে, মানে যেগুলো হচ্ছে ভিটামিন B9, ফলিক অ্যাসিড যাকে বলা হয়, ভিটামিন B12 মেশানো হয়েছে, জিঙ্ক আছে, আয়রন আছে। এর মধ্যে প্রচুর পরিমাণ ইনগ্রিডিয়েন্টস, অনেকগুলো ইনগ্রিডিয়েন্টস আছে, আরও কিছু জরুরি মিনারেলস আছে, যেটিকে এই ট্যাবলেটসের ভেতরে ভালো মাত্রায় মেশানো হয়েছে, যেটি খুব ভালো কাজ করে আয়রন ডেফিসিয়েন্সিকে ঠিক করার জন্য। বন্ধুরা, এই যে ট্যাবলেটের প্রাইস হতে পারে, মানে যে দাম হতে পারে 14 টাকা থেকে 15 টাকার মধ্যে। প্রত্যেকটি মেডিকেল স্টোরে আপনি পেয়ে যাবেন। কিছু মেডিসিন কেনার আগে, ইউজেস করার আগে আপনি ডাক্তারের পরামর্শ অবশ্যই নিন, নিজে থেকে ইউজেস করতে যাবেন না। বন্ধুরা, এই যে ট্যাবলেটটি আছে এটি আয়রন সাপ্লিমেন্ট। এর ভেতরে যে কন্টেন্ট সল্টগুলো আছে, আরও কিছু কিছু ব্র্যান্ড নেম পাওয়া যেতে পারে। যে ব্র্যান্ড নেমটি আপনার সস্তা মানে হবে, আপনি সহজে পাবেন, সেটা নিতে পারেন। একটু ভালো কোম্পানি দেখে নিলে তার সবের কাজ একই হবে। বন্ধুরা, এই যে এই ট্যাবলেটটি আয়রন ডেফিসিয়েন্সিকে ঠিক করার জন্য ইউজেস করা হয়। মানে আয়রন যেখানে শর্ট হয়, আয়রন যেখানে কম হয়ে যায়, দেখা যায় রক্তাল্পতা দেখা যায়, অ্যানিমিয়ার প্রবলেম হয়, তাকে সলভ করার জন্য এই ট্যাবলেটটি ইউজেস করা হয়। গর্ভবতী মহিলাদের সব থেকে বেশি ইউজেস করা হয়, কারণ গর্ভবতী অবস্থায় আয়রন ডেফিসিয়েন্সি প্রচুর পরিমাণে দেখা যায়। সেই সময় এই ট্যাবলেটটি ডাক্তারের পছন্দ মতো ইউজেস করা যায়। গর্ভবতী মহিলাদের কিছু মেডিসিন ইউজেস করার আগে অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নেবেন, নিজে থেকে ইউজেস করতে যাবেন না। এটিকে আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার সময়ে এটিকে ইউজেস করা হয়। কারোর যদি ফাটিক সিনড্রোম, মানে প্রচুর দুর্বলতা হয়, কখনো কখনো আপনি বসতে বসতে ঘুমিয়ে যাচ্ছেন, হাঁটতে চলতে অসুবিধা হচ্ছে, মাথা ঘোরাচ্ছে, তখনও এই ট্যাবলেটটি নেওয়া যেতে পারে। কারণ মাথা ঘোরানো, হাঁটতে চলতে দুর্বলতা অ্যানিমিয়ার জন্য হতে পারে, মানে রক্তাল্পতার জন্য হতে পারে, আবার কখনো ভিটামিনস আর মিনারেলসের অভাবের জন্য হতে পারে। এর ভেতরে B12, মিনারেলস, জিঙ্ক, এরকম অনেক ইনগ্রিডিয়েন্টস আছে, যেটির জন্য আপনার যে ফাটিক সিনড্রোম, যেটি ইউজেস করার পরে আপনার যে ফাটিক সিনড্রোম সেটি খুব তাড়াতাড়ি কমে যায়। আয়রন ডেফিসিয়েন্সি হওয়ার ফলে আপনার চোখের নিচে কালি পড়তে পারে, স্কিনের কালার ফ্যাকাশে হয়ে যেতে পারে, স্টুলের ডিস্টার্ব হতে পারে, এরকম অনেক কিছু প্রবলেম, পেটের গণ্ডগোলও হতে পারে, অনেক কিছু প্রবলেম দেখা দিতে পারে। এইসব প্রবলেমগুলো আমি ডিটেলসে যাচ্ছি না, ডিটেলসে কোনো এক ভিডিওতে বলবো আয়রন ডেফিসিয়েন্সির ফলে কী কী রোগ হতে পারে। সেই সব সমস্যাকে সমাধান করার জন্য এই ট্যাবলেটটি প্রচুর পরিমাণে ইউজেস করা হয়। মানে এই কম্পোজিশনে আরও কিছু ট্যাবলেটস আছে, এই কম্পোজিশনের মেডিসিনটি প্রচুর পরিমাণে ইউজেস করা হয়। যেই ব্র্যান্ড নেমটি আপনি সহজে পাবেন, সস্তাতে পাবেন, আপনি নিতে পারেন, সবার কাজ একই হবে। বন্ধুরা, এই যে ট্যাবলেটটি আয়রন ডেফিসিয়েন্সির কাজে ইউজেস করা হয়, ফাটিক সিনড্রোমের কাজে ইউজেস করা হয়, আরও অনেক কিছু প্রবলেমের জন্য তাকে ঠিক করার জন্য ইউজেস হতে পারে, যেটি ডাক্তারের পরামর্শ মতো আপনি ইউজেস করতে পারেন। বন্ধুরা, এই যে ট্যাবলেটটি আছে, এই ট্যাবলেটটি আপনি নিতে পারেন ডাক্তারের পরামর্শ মতোই, কেননা এটিকে আপনি নিজে থেকে নিতে গেলে আপনি ডোজ নির্ধারণ করতে পারবেন না। এটার যে ডোজ হয়, আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি যে ডোজ রোগীর এজ, রোগের সিভিয়ারিটি দেখে ডাক্তারবাবু নির্ধারণ করেন। এখানে যে নর্মাল রেকমেন্ডেড ডোজটি দেওয়া হচ্ছে সেটি ডাক্তারবাবুর পরামর্শ মতোই আপনি ইউজেস করবেন, নিজে থেকে আমার ভিডিও দেখে ইউজেস করতে যাবেন না। নর্মাল রেকমেন্ডেড যে ডোজটি আছে সেটা হচ্ছে একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তিকে প্রত্যেকদিন একটি ট্যাবলেট থেকে 2টা ট্যাবলেট পর্যন্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যাদের কম প্রবলেম আছে, কম অ্যানিমিয়ার প্রবলেম আছে বা ফাটিক সিনড্রোমের প্রবলেম আছে, তাদের প্রত্যেকদিন একটি করে ট্যাবলেট রাত্রিবেলা খাওয়ার পরে বা দুপুরে খাওয়ার পরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। যাদের খুব বেশি প্রবলেম আছে, অ্যানিমিয়া প্রচুর বেশি, ফাটিক সিনড্রোম প্রচুর বেশি, তাদেরকে প্রত্যেক দিন 2টো করে ট্যাবলেট, মানে সকালে খাওয়ার পরে আর সন্ধ্যাবেলা খাওয়ার পরে একটি একটি করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। কাউকে 1 মাসের জন্য দেওয়া হয়ে থাকে,
কাউকে 2 মাসের জন্য দেওয়া হয়ে থাকে, কাউকে আবার 6 মাসের জন্য ডাক্তারবাবুরা পরামর্শ দিয়ে থাকেন ইউজেস করার জন্য। ডাক্তারবাবু দেখে ওনার কন্ডিশন দেখে, রোগের কন্ডিশন দেখে তবেই এতদিন পর্যন্ত প্রেসক্রাইব করান, নিজেরা ইউজেস করতে যাবেন না, অনেক সাইড এফেক্টস হতে পারে। এর যে সাইড এফেক্টসগুলো মানে এমনিতে দেখা যায় না এই মেডিসিনের সাইড এফেক্ট, তবুও কিছু কিছু পেশেন্টের সাইড এফেক্টসের মধ্যে গ্যাস্ট্রিক ইরিটেশন, পেটের শব্দ, স্টুলের কালার চেঞ্জেস, পেট ভুটভুট করতে থাকা, পেট ফোলা ফোলা ভাব লাগা, এরকম কিছু ছোটো মোটো সাইড এফেক্ট দেখা দিতে পারে। যখন আপনার মনে হবে কিছু অপ্রত্যাশিত সাইড এফেক্ট, তাহলে আপনি সঙ্গে সঙ্গে মেডিসিনটি বন্ধ করে ডাক্তারবাবুর পরামর্শ নিন যে আপনাকে ভালো ট্রিটমেন্ট দিতে পারে, মেডিসিন চেঞ্জ করে বা এর ডোজ অ্যাডজাস্ট করে। বন্ধুরা, ডোজ সাইড এফেক্ট জানবো কোন কোন পেশেন্ট এটিকে ইউজেস করতে পারবেন না। প্রেগনেন্সিতে এটিকে সেফ মানা হয়েছে, ইউজেস করা যেতে পারে, প্রেগনেন্সিতে এমনিতেই দরকার হয়, কিন্তু প্রেগনেন্সিতে কিছু মেডিসিন ইউজেস করার আগে আপনি ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। এটির কন্টেন্টসে যদি কেউ অ্যালার্জিক থেকে থাকে তাকে একদমই নেওয়া যাবে না। অ্যালকোহলের সাথে এই মেডিসিনটি একদম নেওয়া যাবে না। আর 15 বছরের নিচে যে বাচ্চা আছে ওদেরকে এই মেডিসিনটি ইউজেস করাবেন না, ওদের জন্য আলাদা মেডিসিন উপলব্ধ আছে। বন্ধুরা, আজকের মতো এতটুকুই ইনফরমেশন দেওয়া হচ্ছিল। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগে এরকমভাবে মেডিকেল রিলেটেড ভিডিও পাওয়ার জন্য। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন, সুরক্ষিত থাকুন, ধন্যবাদ।